ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান করেছি। বিশেষ করে যে আমরা কমলনগর উপজেলার সাথে এবং রামগতি উপজেলার সাথে কয়েকটি যৌথ অভিযানের মাধ্যমে দৌলত খান এবং কমলনগর এই সমস্ত এলাকার যে সকল অবৈধ কুটি জাল ছিল আমরা সেগুলো সম্পূর্ণরূপে উচ্ছেদ করে দিয়েছি। এছাড়াও আমাদের দৌলত খান উপজেলায় এখন পর্যন্ত কোনো আমরা বাধা জাল কাউকে বসাতে দেইনি এবং তার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এছাড়াও আমরা অবৈধ যে সকল জাল রয়েছে, অর্থাৎ যে সকল জাল দিয়ে ছোট মাছ, বিশেষ করে জাটকা ইলিশ মাছ ধরে, যেমন মশারি জাল বা চরঘেরা জাল বা ছোট ফাঁসের কারেন্ট জাল, এগুলোর বিরুদ্ধেও আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। এবং আমরা গতকালকেও আমরা 16টি ছোট ফাঁসের কারেন্ট জাল আমরা ধরেছি এবং সেখানে অনেকগুলি খুবই ছোট সাইজের আমরা জাটকা মাছ আটক করেছি। বিশেষ করে একটা বিষয় না বললেই নয়, এই সকল জালগুলি মূলত মেহেন্দিগঞ্জ, শ্রীপুর বা চাঁদপুর থেকে এক ধরনের অবৈধ ব্যবসায়ীরা আমাদের এই এলাকায় নিয়ে আসে এবং তারা মুনাফা লাভের আশায়। তো আমরা সেই বিষয়ে তাদেরকে সতর্ক করেছি এবং তাদেরকে এই সকল জালের বিরুদ্ধে, অর্থাৎ জাটকা যে সকল জাল ধরে এগুলোর বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। এবং তারপরেও যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে, অর্থাৎ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এই ছোট মাছ, বিশেষ করে জাটকা ইলিশ মাছ ধরবে, তাদের বিরুদ্ধে আমরা মৎস্য সংরক্ষণ আইন 1950 অনুসারে আমরা ব্যবস্থা নিব। বিশেষ করে এই আইনে সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা 5,000 টাকা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও আমাদের সাধারণ যে সকল জেলে রয়েছেন যারা জাটকা মাছ ধরবে না বা এই সময় জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকবেন, তাদের জন্য ইতিমধ্যে সরকারি সহায়তা আমাদের কাছে এসে পৌঁছেছে। বিশেষ করে আমরা নির্বাচনের পরে তাদের জানুয়ারি থেকে প্রতি মাসে 40 কেজি করে মোট 80 কেজি চালের আমরা বরাদ্দ খুব শীঘ্রই দিতে পারবো।